নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সিম্পল অথচ দুর্দান্ত স্বাদের একটা সজনে ডাঁটার নিরামিষ তরকারি। এটা একজনের স্পেশাল রান্না, তার নাম হলো মিসেস কাবেরী পাল। তার হাতের এই সজনে ডাঁটার তরকারি আমি তার বাড়িতে গিয়ে খেয়ে এতটাই ভালো খেয়েছি যে তার কাছ থেকে আমি রেসিপিটা নিয়ে আজকে সেই রেসিপিটা বানাচ্ছি। অবশ্যই এই রেসিপিটা খেয়ে দেখবেন, একদম নতুনত্ব স্বাদের এই সজনে ডাঁটার তরকারিটা। এর মধ্যে কিন্তু খুব একটা ঝোল হয় না, হালকা গ্রেভি মতো হয়, অথচ এত ভালো খেতে হয়, শুকনো ভাতে খেতে অনবদ্য লাগে। একটা স্পেশাল ফোড়ন আছে, যে ফোড়নটা এই রান্নার পুরো হুলিয়াটাই বদলে দেয়, মানে টেস্ট পুরোটাই বদলে দেয়। চলুন দেখে নিই কীভাবে এই রান্নাটা বানানো হয় আর আমি কিভাবে শিখেছি মিসেস কাবেরী পালের থেকে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে যেটা নিতে হবে সেটা হচ্ছে সজনে ডাঁটা, আর এই সজনে ডাঁটার তরকারি বানানোর জন্য নিতে হবে একটু মোটা ডাঁটা। মোটা ডাঁটা দিয়ে খেলে এই রান্নাটা খেতে অসম্ভব ভালো হয়, কারণ এর ভেতরে প্রচুর পরিমাণে শাঁস থাকে। ডাঁটাগুলো আমি মাঝখান থেকে কেটে নেব, দুভাগ করে কাটা হয়ে গেলে এইবার ছোট ছোট করে, মানে কেনা আঙ্গুলের শেপ করে আমি ডাঁটাগুলো ছোট ছোট করে টুকরো করে নেব। দেখুন কিভাবে টুকরো করছি, ওপরে আঁশ ছাড়িয়ে। এইভাবেই কিন্তু কেনা আঙ্গুলের মাপ করে কেটে নিতে হবে। দেখুন ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি, কাটার পর ধুয়েও নিয়েছি, একবারে কিন্তু রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। এইবার এর সঙ্গে যে সবজিগুলো দিতে হবে, যেটা আমি শিখেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রান্নায় যে সবজিটা দিতে হবে তার একটা সবজি হচ্ছে বেগুন। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কিভাবে দেখুন, ঠিক সজনে ডাঁটার শেপে। আর বেগুন কিন্তু অত্যাধিক পাতলা করে কাটলে কিন্তু গলে ভর্তা হয়ে যাবে, তাই এরমভাবে শেপ করে কাটবেন, যেটা ভিডিওতে দেখানো হচ্ছে। আর দ্বিতীয় যে সবজিটা নিতে হবে সেটা হচ্ছে আলু। আলুটাকেও আমি ঠিক বেগুনের শেপ আর সজনে ডাঁটার শেপ অনুযায়ী কেটে নেবো, লম্বা লম্বা করে। কিভাবে কাটছি একটু ভিডিওটা ফলো করুন, বুঝতে পারবেন। এইভাবেই কাটতে হবে। এই আলু বেগুন ছাড়া অন্য কোনো সবজি পড়বে না। এইভাবে আমি কেটে নেওয়ার পর আলু বেগুনটাকে ভালো করে ধুয়ে নেব। আলু আর বেগুন কাটার পর এবার ধুয়ে নেব। এইবার ডাইরেক্ট চলে যাব রান্নায়। প্রথমেই একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেলেই প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ভালো করে গরম করে নিতে হবে, ধোয়া ওটা, আর কড়াইটাকে একটু খুন্তি দিয়ে গ্রিস করে নিতে হবে তেলটা। তারপরে এখানে দিয়ে দেবো বেগুনের টুকরোগুলো। বেগুনের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এইবার অল্প করে ওপর থেকে লবণ দিয়ে দেবো, দিয়ে হালকা লাল লাল করে একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন বেগুনটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন কড়াই থেকে ভাজা বেগুনগুলোকে তুলে সরিয়ে রেখে দিতে হবে। আবারও সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে, দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। অত্যাধিক তেল প্রথম থেকেই দেবেন না, কারণ শেষে একটা স্পেশাল তড়কা আছে যেটার জন্য তেলটা দিতেই হবে, তাই প্রথম থেকে অল্প অল্প করে দেবেন। তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নে ফাটিয়ে, আর 3-4টে কাঁচা লঙ্কা ফেড়ে দিতে হবে। ঝাল যেমন যে খাবেন সে অনুযায়ী কিন্তু লঙ্কার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে একদম ছোট্ট সাইজের একটা টমেটোকে ছোট করে কিউব করে কেটে দিয়ে দিতে হবে। একদম ছোট সাইজের, বেশি বড় কিন্তু দেওয়া যাবে না। তেলের মধ্যে এই মশলার ফোড়নটাকে ভালো করে ভাজতে হবে। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো ডাঁটা আর টুকরো করে কেটে রাখা আলুটা। এখানে কিন্তু আলু আর ডাঁটাটাকে একসাথে ভাজতে হবে। আলু আর ডাঁটাটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব, অত্যাধিক লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। এইবার ওপর থেকে দিয়ে দেবো হাফ চামচ একটুখানি জিরের গুঁড়ো, এবার দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো বা স্বাদ মতো দিয়ে দেবো লবণ, আর হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে দেবো লাল লঙ্কার গুঁড়ো। দিতেও পারেন, নাও দিতে পারেন।
এইবার ফ্লেমটা হাইতে দিয়ে 1 মিনিট মতো ডাঁটা আর আলুটাকে মশলার সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে, যাতে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়। ভালো করে দেখুন 1 মিনিট ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যাতে আলু আর ডাঁটাটা সুন্দরভাবে নরম হয়ে যায়। আমি এখানে 2 কাপ জল ব্যবহার করেছি। এইবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে এই ডাঁটা আলুটাকে সুসিদ্ধ করে নিতে হবে এই মশলার ঝোলটাতে। 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। এইবার দেখে নেব যে আলুটা সুসিদ্ধ হয়েছে কিনা। দেখুন কাটতেই দুভাগ হয়ে গেল। আর সজনে ডাঁটাও প্রায় সুসিদ্ধ, মানে সুসিদ্ধই বলা যায়। এইবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো, দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। স্বাদ অনুযায়ী দিয়ে দেবো একটুখানি চিনির গুঁড়ো, এটা টেস্টটাকে ব্যালেন্স করবে। অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এইবার ভালো করে মিক্স করে দিয়ে ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। ওদিকে স্পেশাল তরকাটা আমরা রেডি করে নেব। এতে ডাঁটাটা নরম হতে থাকবে আর ওদিকে তরকাটাও রেডি হতে থাকবে। এইবার তরকা বা বাগার দেওয়ার জন্য বা ছোক দেওয়ার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া এখানে কোনো তেল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু সেই স্বাদ আসবেই না। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। এখানে আরও 1 চামচ সর্ষের তেল আরও অ্যাড করলাম, কারণ এখানে বড়িটা ভাজতে হবে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এইবার এখানে দিয়ে দেবো 1 মুঠো হাতে গড়া লোকাল বিউলির ডালের বড়ি। এতটা সুন্দর বড়ি মানে বলে বোঝানো যাবে না, যার জন্য এই বড়িটা এই রান্নায় ইউজ করছি। একদম হাতে গড়া, দেখেই বুঝতে পাচ্ছেন লোকাল বিউলির ডালের বড়ি। এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িটা যখন দেখবেন লাল লাল হয়ে এসছে, সেটাকে তেলের একটা সাইড করে রেখে দেবেন প্যানের। তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা। আদাটা আর 5 ফোড়নটা একসাথে একটুখানি ভেজে নেব। নেওয়ার পর বড়ির সাথে আবারও কিছুক্ষণ সব কিছুকে একসাথে ভেজে নিতে হবে, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন সুন্দরভাবে এটা আমার ভাজা হয়ে গেছে। এইবার এই ছোকটা ঢেলে দেবো তরকারির মধ্যে। তরকারির ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। এইবার ওপর থেকে ঢেলে দেবো এই তরকাটা, বড়ি আর 5 ফোড়ন আদার ছোকটা দিয়ে ভালো করে একবার ভালো করে মিক্স করে দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যাতে মশলাটা সুন্দরভাবে ডাঁটা আর আলু বেগুনের মধ্যে ঢুকে যায়। 5 মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খোলার সাথে সাথেই এত সুন্দর একটা 5 ফোড়ন, কাঁচা আদা আর বড়ির কী সুন্দর যে একটা গন্ধ বেরোচ্ছে বলে বোঝাতে পারবো না। অবশ্যই এইভাবে একবার সজনে ডাঁটা তরকারিটা খেয়ে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না যেন। নমস্কার।